ভারতমালা সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড, কর্তৃপক্ষের চরম গাফিলতি। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান জাতীয় সড়কের পাশে অপরিকল্পিতভাবে ফেলে রাখা অর্ধসমাপ্ত নালার কারণে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল রাজঘাট এলাকা। বুধবার সন্ধ্যায় ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক আনুমানিক ১২-১৩ বছরের কিশোর নালার খোলা জায়গায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। তার পেটে একটি রডের প্রায় ৪ ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলচর রেফার করা হয়েছে। এই ঘটনা নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ বলে অভিযোগ করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় ২ মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না, যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়েছিল। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই কিশোর অসাবধানতাবশত সেই উন্মুক্ত স্থানে পড়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুটে পড়ে অভিযোগ করেছেন যে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা অত্যন্ত নিম্নমানের কাজ করছে এবং জনসাধারণের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কোনো কর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নালার কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না নেওয়া এই দুর্ঘটনার মূল কারণ বলে তারা মনে করছেন। এ ঘটনা ভারতমালা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তা অভাব নিয়ে প্রশ্ন তুলছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমস্ত নিরাপত্তা প্রটোকল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানান। আজকে এখানে আমরা জমায়েত হয়েছি প্রায় ঘন্টাখানিক আগে। 10 থেকে 11 বছরের একটা ছেলে এই ড্রেনের মধ্যে পড়ছে। ড্রেনের মধ্যে যে রড গুলো আছে, রডের মধ্যে রড তার ফেটে দিয়ে ঢুকিছে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি। এরপরে তার হাড়ের কানো আরো একটা রড ঢুকিছে, অনেক ব্লাড, যার তার শিলচর মেডিকেল পাঠানো হয়েছে। অবস্থা খুব ভয়াবহ হিসাবে এই ছেলের। বর্তমানে এখানে আসামমালা যারা কাজ করে তারারে আমরা অনুরোধ করছি যে ইলা আপনারা রড গুলা বাইর করিয়া আপনারা তৈবা না, আমরা স্কুলের ছেলে সন্তান যাইবা এখানে আমরা তারা হওয়ার বাদে এই যে আসামমালার যে সাইট ইঞ্জিনিয়ার আছে তারে কোনোদিনও হওয়া যায় না। আমরা সাইট ইঞ্জিনিয়ার দেখতাম করি বা সাইট ইঞ্জিনিয়ার এইগুলা কথাবার্তা করতাম করি, তারা সাইট ইঞ্জিনিয়ারের মানে নামও হয় না। সাইট ইঞ্জিনিয়ার কে আমরা জানি না। এই আসামমালার সাইট ইঞ্জিনিয়ার আছে, একদিনও আয় না। এই যে যেগুলা ড্রেনের কাজর, নিম্নস্তরের কাজর, এইগুলা 2-1 বছরের ভিতরে ভাঙ্গে যাইব কি। তারা এইগুলা মাত মাতিলে তারা অন্যরকম আরো গরম দেখায়, বুঝা যায় তারাও নিজে সরকার নিকিতানি। এরপরে এই সমস্ত ড্রেন করিয়া রড গুলা সেটিং করিয়া এইভাবে রড বাহির হয়েছে। আজকে দীর্ঘ 2-2.5 মাস হয়ে গেছে রড বাহির করা। মানুষ খালি 3 জনে কাজ করে। এই 3 জনে কাজ করে, তারা যদি এইগুলা মানে 3 জনের কাজের পরিমাণ যদি রড বান দিয়ে সঙ্গে সঙ্গে ডালাই দিলে তাহলে আজকে এই দুর্ঘটনা হয় না। এই দুর্ঘটনা তার গাফিলতির কারণে হয়েছে। তারা ছেলে সন্তান আছে, গণবসতি বাড়ি। আজকে আমরা মসজিদ আছে, মসজিদের এখানে মানুষ নামাজে হইব, বয়স্ক মানুষ এই গর্তের ভিতরে ভরবো। তারা এইগুলা মাটি তারা গাড়ি দিয়া তারা লোড করিয়া নিচে গিয়া এটা তারা সাইডের মাটি আবার ফিরে সাইডে নিব। আজকে যখন ড্রেন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই ড্রেনের মধ্যে মাটিগুলো দেওয়ার প্রয়োজন আছে। দীর্ঘ 20-25 দিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওয়ার পরে গিয়া এই ড্রেনের মধ্যে পড়িয়া অটোর ড্রাইভার অটোর নিচে জলের মধ্যে পড়ে গেছে, স্কুলের ছাত্র আসলা। এইভাবে আমরা প্রশাসনকে অনুরোধ জানাই আর যাতে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমাদের বর্তমান কুরমানি এমএলএ নিহার রঞ্জন দাস এনেও আমরা অনুরোধ জানাই আর আমরা লোকাল এমএলএ এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ক্যাবিনেটের আমরা এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয় তানেও জানাই আর যাতে আমরা ছোট ছোট ছেলেগুলার স্বার্থে, স্কুলের ছাত্রের স্বার্থের কারণে বিহিত ব্যবস্থা অতি তাড়াতাড়ি নেওয়া অনুরোধ করি আর।